দশম শ্রেণীর ভাই বোনেদের অনেক দিনের রিকোয়েস্ট, অনেক দিনের তাদের কথা যে স্যার আপনি 10-এর সাজেশান কবে দেবেন। আপনারা 11-এর সাজেশান দিচ্ছেন, 12-এর সাজেশান দিচ্ছেন, কিন্তু আপনি ক্লাস 10-এর সাজেশান কবে নিয়ে আসবেন, কবে আমাদের সাজেশান আমরা হাতের কাছে পাবো। তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছো, অনেক ফোন কল করেছো, মেসেজ করেছো, প্রচুর মেসেজ আমার কাছে এসছে এবং তোমরা আবদার জানিয়েছিলে যে ইতিহাসের সাজেশানটাকে আমাকে আগে বানানোর জন্য। কারণ তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আবদার ছিল যে ইতিহাসে এতগুলো পড়তে হয়, এতগুলো প্রশ্ন পড়ে অ্যান্সার করতে হয়। যদি আপনি একটু ইতিহাসের সাজেশানগুলো বলে দিন যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলোকে আমরা দেখে যেতে পারবো, সেগুলো জাস্ট একটু বলে দিলে কি হয়, আমরা প্রিপারেশনটা নিতে পারি। কারণ সামনে আমাদের টেস্ট পরীক্ষা এবং টেস্টের পর 2 মাস পরেই কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে, মানে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা সেটা শুরু হয়ে যাবে। এবং তার জন্য তোমাদের আমি বেশি দেরি করার সিদ্ধান্ত নিলাম না। আমি চাইলাম যে খুব তাড়াতাড়ি যাতে তোমাদের কাছে আসতে পারি, তোমাদের সাথে কথা বলতে পারি, এবং সেই সুযোগে আমি কিন্তু তোমাদের জন্য বানিয়ে ফেলেছি এই মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 সালে তোমরা মাধ্যমিক দেবে, আর সেই মাধ্যমিকের জন্য ইতিহাসের সাজেশন আমি তোমাদের অলরেডি কিন্তু আজকে পোস্ট করে দিব। এবং প্রত্যেকে আজকের ক্লাসটাকে ভালো করে শুনবে, খাতা পেন নিয়ে বসবে। খাতা পেন নিয়ে বসলে কি হবে, তোমরা সেগুলোকে সাথে সাথে খাতায় লিখে নিতে পারবে, ঠিক আছে। এছাড়াও বোর্ডে লেখা আছে, তোমরা পারলে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, এবং যে যে প্রশ্নগুলোকে আমি বলবো সেগুলো একটু মাথায় রাখবে। আজকে আমি তোমাদের 8 মার্কের সাজেশন দিব, 4 মার্কের না, 8 মার্কের সাজেশন দিব। যদি তোমরা আবদার করো, যদি তোমরা রিকোয়েস্ট করো, তাহলে আমি তোমাদের মাধ্যমিকের 4 মার্কসের সাজেশন নিয়ে আসবো। অর্থাৎ 4 নম্বরের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার সাজেশনগুলো আমি নিয়ে আসবো, যদি তোমরা রিকোয়েস্ট করো। তো আজকে দেখি যে তোমরা আজকের ক্লাসটাকে একটু মন দিয়ে দেখে নাও। 8 মার্কের সাজেশন খুব সুন্দরভাবে আমি তোমাদের উপস্থাপনা করব, চেষ্টা করেছি বেছে বেছে যে প্রশ্নগুলো এই বছরের জন্য সম্ভাব্য ইম্পর্টেন্ট সেগুলোকে নিয়ে আজকের ভিডিও ক্লাসটা বানানোর। দেখো প্রথম ক্লাসটা কি বলছি, আমি প্রথমে কিন্তু কোনো অধ্যায় হিসেবে কিন্তু আমি দিইনি, মানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় ভাগ করে কিন্তু আমি তোমাদের উত্তর দিইনি। আমি কি করেছি, আমি শুধুমাত্র তোমাদের এই অধ্যায়গুলো থেকে, যতগুলো তোমাদের অধ্যায় আছে সেই অধ্যায়গুলি থেকে 8 মার্কের যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই সমস্ত প্রশ্নগুলোকে আমি একবারে লিখে দিয়েছি, কোনো অধ্যায় ভিত্তিক বিভাজন করে কিন্তু আমি দিইনি। এবং আগেও বলে রাখছি, আজকে শুধুমাত্র 8 মার্কেরই তোমরা কিন্তু সাজেশন পাবে, এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এটা আমি শুভকামনা করি তোমাদের কাছ থেকে। এবং এই প্রশ্নগুলোকে বারবার প্র্যাকটিস করো, খাতায় দেখে লিখে যাও, এগুলোর মধ্য থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেরি করবো না, কী প্রশ্নগুলো বলছে আমি একবার রিডিং পড়ে নিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় লিখে নিও। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, 19 শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রহ্ম সমাজের ভূমিকা কী ছিল। আবারও বলছি, 19 শতকের বাংলার সমাজ সংস্কারে ব্রহ্ম সমাজের ভূমিকা কী ছিল। 2 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ, ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। কি বললাম, নীল বিদ্রোহের কারণ, ফলাফল এবং গুরুত্ব আলোচনা করো। প্রশ্ন নম্বর 3, 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি, চরিত্র ও সীমাবদ্ধতা আলোচনা করো। 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি, চরিত্র এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বরটা কি, ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র কী ছিল তা আলোচনা করো। কি বললাম, ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র কী ছিল তা আলোচনা করো। পরেরটা কি বলছে দেখো, ভারতের জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। কি বললাম, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন কি বলেছি, মানুষ ও প্রকৃতির শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা আলোচনা করো। কি বললাম, মানুষ ও প্রকৃতির শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো ও আইন অমান্য আন্দোলনের শ্রমিক ও কৃষকদের ভূমিকা কী ছিল। কি বললাম, ভারত ছাড়ো ও আইন অমান্য আন্দোলনে শ্রমিক ও কৃষকদের ভূমিকা কী ছিল। পরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজ ও নারীদের ভূমিকা কী ছিল। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজ ও নারীদের ভূমিকা কী ছিল। আচ্ছা, একটা প্রশ্ন আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল। ঠিক আছে, এটা হবে, এটা একটু জাস্ট কারেকশন করে দিই আমি, এখানে হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল। আমি একটু উপরে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল। এই প্রশ্নটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরেরটা দেখো কী বলছে, গান্ধী ও আম্বেদকরের বিতর্ক সম্পর্কে আলোচনা করো। কি বলছে, গান্ধী ও আম্বেদকরের বিতর্ক সম্পর্কে আলোচনা করো। তারপরেরটা দেখো, বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে
আলোচনা করো। পরেরটা, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সম্পর্কে আলোচনা করো। কি বলছে? গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সম্পর্কে আলোচনা করো। এবং পরবর্তী প্রশ্নটা আসছে, ভারতের কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। কি বলছে? ভারতের কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে। তবুও আমি একটু কিছু স্টার মেরে বলে দিচ্ছি কোনগুলো বেশি করে পড়বে। যেমন নীল বিদ্রোহটা তোমরা একটু ভালো করে পড়বে, মহাবিদ্রোহ ভালো করে পড়বে, বাংলার নবজাগরণ ভালো করে পড়বে, এখানে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ভালো করে পড়বে, এখানে জাতীয়তাবাদের বিকাশটা ভালো করে পড়বে, কারিগরি শিক্ষার বিকাশটা ভালো করে পড়বে, ছাপাখানাটা একটু ভালো করে পড়বে। এবং বিশেষ করে এই বছর কিন্তু ছাত্র সমাজ এবং নারী, মানে ছাত্র আন্দোলন বা নারীদের আন্দোলন, এই প্রশ্নগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যেমন শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, কারণ এই বছর আমাদের যে সমস্ত আন্দোলনগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে যা যা হচ্ছে আর কি, এবং পশ্চিমবঙ্গ তথা সারা ভারত জুড়ে যে আন্দোলনগুলো চলছে, সেই জন্য সেটাকে গুরুত্ব দিয়ে এবছর কিন্তু আন্দোলনগুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। যেমন শ্রমিক আন্দোলন, কৃষকদের আন্দোলন, ছাত্র সমাজের আন্দোলন, নারীদের আন্দোলন, এইগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে। এই কয়েকটা প্রশ্ন তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। এগুলো থেকে তোমাদের প্রচণ্ড ইম্পর্টেন্ট আসবে। অবশ্যই কিন্তু তোমরা এগুলোকে এক্ষুনি ঝটপট কিন্তু তোমরা খাতায় লিখে নাও। দেখো, যে প্রশ্নগুলো তো বলে দিলাম এগুলো তো তোমরা পড়বেই, তার সাথে কিন্তু কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমরা কিন্তু দেখে যেতে পারো পরীক্ষার জন্য। ঠিক আছে? কয়েকটা এক্সট্রা প্রশ্ন আমি তোমাদের এখানে এক্সট্রা টোটাল 7টা প্রশ্ন দিলাম। এই 7টা প্রশ্ন তোমরা এক্সট্রা পড়ে যাবে। হ্যাঁ, ভালো করেই পড়ে যেও, কারণ ওগুলো থেকেও তো আসবে ঠিকই, কিন্তু এখান থেকেও কিন্তু কিছু প্রশ্ন আসতে পারে। যেমন প্রথম প্রশ্নটা দেখো আমি দিয়েছি যে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। কি বললাম? বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলায় জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়ের অবদান কী ছিল? আবারও বলছি, 19 শতকে বাংলায় জগদীশচন্দ্র ও প্রফুল্লচন্দ্র রায়ের অবদান কী ছিল? 4 নম্বর, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী? আবার বলছি, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী বা প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কী, এবং তার সাথে উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল? উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল? 6 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। আবার বলছি, বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। এবং 7 নম্বর হচ্ছে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। আবারও বলছি, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এই কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমরা একটু বাড়িতে ভালো করে রেডি করে যেও। এই প্রশ্নগুলো ভালো করে খাতায় লিখে বারবার প্র্যাকটিস করো। দেখবে তোমরা এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, এর বাইরে কিছু আসবে না। টেস্ট এবং ফাইনাল এই দুটোর জন্যই আমি তোমাদের সাজেশন দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো ভারতে প্র্যাকটিস করো। যদি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো 8509456622 এই নাম্বারে। আবার বলছি 8509456622 এই নাম্বারে। মাধ্যমিক পরীক্ষা খুব বেশি দেরি নেই, পুজোর পরেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং তারপরে 2 মাস পর তোমাদের ফাইনাল পরীক্ষা। তোমরা যদি মনে করো যে একটা নতুন কিছু কোর্স তোমরা শুরু করতে চাইছো বা নতুন কোনো কোর্স তোমরা পড়তে চাইছো কোনো কোর্সে, তাহলে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যে নাম্বারটা তোমাদের আমি বলে দিলাম। তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে আসতে চলেছি, যদি তোমরা চাও, যদি তোমাদের আমি দেখব যে তোমরা কতটা আগ্রহী সেটার জন্য। যদি তোমরা আগ্রহী থাকো তাহলে কিন্তু আমরা খুব শীঘ্রই তোমাদের মাধ্যমিকের জন্য, মাধ্যমিকের ইতিহাস, ভূগোল, বাংলা, কি বললাম, মাধ্যমিকের ইতিহাস, ভূগোল, বাংলা, এই 3টে সাবজেক্টের জন্য যদি তোমরা আবদার করো, তাহলে কিন্তু আমরা 3 মাসের একটা ক্র্যাশ কোর্স চালু করতে পারি মাধ্যমিকের জন্য। কি বললাম? মাধ্যমিকের জন্য আমরা একটা ক্র্যাশ কোর্স চালু করতে পারি। যদি তোমরা রাজি থাকো, যদি তোমাদের মতামত থাকে, তাহলে কিন্তু সেটা আমি চালু করতে পারবো। তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করো 8509456622 এই নাম্বারে। এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপের লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? তাই আজকের মতো চলি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মাধ্যমিক পরীক্ষা খুব ভালোভাবে দাও। আর কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাদেরকে তোমরা জানাবে, কমেন্ট করে জানাবে যে তোমরা আর কোন কোন সাবজেক্টের সাজেশান চাইছো, এবং তার সাথে তোমরা কিন্তু অবশ্যই যেটা তোমাদেরকে বলে দিলাম একটু আগে, সেটাও কিন্তু একটু মাথায় রাখবে। ঠিক আছে? তো চলো আজকের মতো চলি, টাটা।